সো এখন আমরা সো ফার সো গুড আমরা কী কী শিখছি? আমরা শিখছি হচ্ছে গিয়ে যে একটা ফ্লাটার প্রজেক্ট কেমনে বানাইতে হয়, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে মেইন মেথডের কাজ কি। মেইন মেথডের কাজ হচ্ছে গিয়ে মেইন মেথডটা হচ্ছে গিয়ে একটা ফ্লাটার প্রজেক্টের এন্ট্রি পয়েন্ট। তারপর হচ্ছে গিয়ে আমরা স্টেটলেস উইজেট কি, স্টেটফুল উইজেট কি দেখছি, হট রিলোড হট রিস্টার্ট কি দেখছি। এই বিল্ড মেথডের কাজ কি? বিল্ড মেথডের কাজ হচ্ছে কি এই যে স্ক্রিন আছে, এই স্ক্রিনের মধ্যে যত ধরনের ইউআই আছে সবগুলো ইউআইকে রেন্ডার করা হচ্ছে কি বিল্ড মেথডের কাজ। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে ওকে, সো উই ফরগট টু মেনশন অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল অ্যাপ। সো এই ম্যাটেরিয়াল অ্যাপ জিনিসটা আসলে কী করে? এই যে আমরা টেক্সট ইউজ করতেছি, অ্যাপ বার ইউজ করতেছি, সবগুলো কম্পোনেন্ট কিন্তু আসতেছে হচ্ছে কি ম্যাটেরিয়াল অ্যাপ থেকেই, ঠিক আছে? সো ম্যাটেরিয়াল অ্যাপ বেসিক্যালি করে কি যে একটা অ্যাপকে সুন্দর করে দেয়। সো যেহেতু আমরা অ্যান্ড্রয়েডের জন্য বানাইতেছি, দ্যাটস ওয়াই উই আর ইউজিং ম্যাটেরিয়াল অ্যাপ। বাট যদি আমরা আইওএসের জন্য বানাইতাম, সো উইল বি ইউজিং দেন কুপারটিনো অ্যাপ, ঠিক আছে? সো আইওএসের জন্য কুপারটিনো এবং অ্যান্ড্রয়েডের জন্য হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল অ্যাপ। সো আপনি যদি ম্যাকওএসও যদি আপনি কাজ করেন, সো ম্যাকে যদি আপনি যদি ফ্লাটার প্রজেক্ট বানান, সো আপনি ফিল ফ্রি টু ইউজ ম্যাটেরিয়াল অ্যাপ, আপনার কুপারটিনো অ্যাপ ইউজ করা লাগবে না। সো কোনো সমস্যা নাই। সো এরপরে আমরা দেখছি হচ্ছে গিয়ে ডিবাগ শো চেকড মোড ব্যানার। এটা হচ্ছে কি এখানে একটা ডিবাগ ব্যানার থাকতো, এই ডিবাগ ব্যানারটাকে দূর করার জন্য। এখানে হচ্ছে কি আমরা স্ক্যাফোল্ড দেখছি। সো স্ক্যাফোল্ড কেন? স্ক্যাফোল্ড হচ্ছে কি আমাদের একটা অ্যাপের যে সুন্দর ইউআই এর জন্য আর কি, বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড থেকে স্টার্ট করে স্ক্যাফোল্ডের মধ্যে অ্যাপ বার আছে। সো এই অ্যাপ বার আমাদের কাজে লাগে। আমরা দেখবো হচ্ছে গিয়ে স্ক্যাফোল্ডের মধ্যে একটা ফ্লোটিং অ্যাকশন বাটন থাকে যেটা আমরা ইউজ করবো ইন ফার্দার। তারপর হচ্ছে গিয়ে আমরা দেখছি হচ্ছে গিয়ে অ্যাপ বারকে কেমনে সেন্টারাইজড করা লাগে, সেন্টার টাইটেল, এই অ্যাপ বারের যে টাইটেলটা আছে এটাকে কেমনে সেন্টার করা লাগে। তারপর হচ্ছে গিয়ে আমরা কালার কেমনে ইউজ করা লাগে এটা দেখছি। টেক্সট উইজেট সম্বন্ধে আমরা দেখছি। তারপর হচ্ছে গিয়ে একটা টেক্সট উইজেটকে আমরা কেমনে সেন্টার করা লাগে এই জিনিস আমরা দেখছি। কাস্টম কালার কেমনে ইউজ করতে এটা আমরা দেখছি। ARGB থেকে কালার কেমনে ইউজ করতে এটা দেখছি। তারপর হচ্ছে গিয়ে একটা টেক্সটকে কেমনে স্টাইলিং করতে এই জিনিসটা আমরা দেখছি। সো এতগুলো জিনিস আমরা যখন দেখে ফেলছি, সো এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত যে কাউন্টার অ্যাপ, এই কাউন্টার অ্যাপের দিকে যাবো আর কি। সো কাউন্টার অ্যাপে এখানে আমরা লেটসে আমরা এই লেখাটা চাই যে ইউ হ্যাভ প্রেসড দিস বাটন এত টাইম, ঠিক আছে? সো আমরা এখানে লিখে দিব যে ইউ হ্যাভ pressed this button 0 time, let's say 0 times, ঠিক আছে? সো এখন যদি আমি জাস্ট কন্ট্রোল সেভে যদি ক্লিক করি তাহলে দেখবো যে এই লেখাটা চেঞ্জ হয়ে গেছে। বাট এই লেখাটা অনেক বড় না, এই লেখাটা তো এত বড় কোনো দরকার নেই। সো আমরা এটাকে কমায়ে 18তে নিয়ে যাইতেছি আর কি, ফন্ট সাইজ। সো এই যে টেক্সট সেলের মধ্যে ফন্ট সাইজ যে প্রপার্টিজ আছে, ওই ফন্ট সাইজটা যদি আমরা চেঞ্জ করে দিই তাইলে এটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ করে দিলাম। আর চেঞ্জ করে দেওয়ার পর একটা জিনিস দেখবেন যে এই যে লেখাটা, এই লেখাটা আমরা সেন্টারাইজড করছি, ঠিক আছে? বাট এটা সেন্টারে আসছে, কিন্তু এই দিক থেকে কিন্তু সেন্টারাইজড হয় নাই। সো এই দিক থেকে সেন্টারাইজ করার জন্য আরেকটা প্রপার্টিজ আছে টেক্সটের মধ্যে, টেক্সট অ্যালাইন নামে, ঠিক আছে? সো টেক্সট অ্যালাইন নামে একটা প্রপার্টিজ, এই প্রপার্টিজটার কি অ্যাকসেপ্ট করে? টেক্সট অ্যালাইন অ্যাকসেপ্ট করে। সো টেক্সট অ্যালাইনটাকে কপি করেন, টেক্সট অ্যালাইনে যান, ডট দেন, এবং ডটের মধ্যে মানে টেক্সট অ্যালাইনের মধ্যে যে যে প্রপার্টিজ আছে ওইগুলোকে ইউজ করেন। সো লেটস সে উই ওয়ান্ট টু ইউজ দ্য সেন্টার ওয়ান। সো আমরা সেন্টারে যাব, এই যে সেন্টার, তারপর কমা দিয়ে দিবেন ফর বেটার ফরম্যাটিং, অথবা কমা না দিলে তো চলবেও না, কারণ পরের লাইনে কমা অ্যাকসেপ্ট করেই, মানে কমা দিয়ে পরের লাইনে যেতে হবে। সো এখন যদি আমরা কন্ট্রোল সেভে যদি ক্লিক করি তাহলে দেখবো এই যে লেখাটা আমাদের সেন্টারাইজড হয়ে গেছে। সো এই হলো আমাদের লেখা সেন্টারাইজড করার টেকনিক। বাট এই যে কালার, এই কালারটা কিন্তু আমার ভালো লাগতেছে না। সো কালারটাকে আমি এখান থেকে পিক করে আমি ব্ল্যাক করে দিব, ঠিক আছে? সো লেটস হ্যাঁ, এই কালারটা পিক করি, এই যে ব্ল্যাকে গেলাম। এখন যদি আমি জাস্ট রিলোডে ক্লিক করি তাহলে লেখাটা ব্ল্যাক হয়ে গেছে। সো এখন এই লেখাটা একটু দেখতে সুন্দর লাগতেছে আর কি। বাট 18 কিন্তু অনেকটা বড় লাগতেছে। আমি চাই যে এটা এক লাইনে আসুক। সো এটা যদি এক লাইনে আনতে চাই, লেটসে আমি 15 করে দিলাম। 15 করে যদি আমি হট রিলোড করি, সো এখন লেখাটা কিন্তু আমার এক লাইনে চলে আসছে। আর এই যে লেখার মধ্যে যে স্পেসিং দিছি, লেটার স্পেসিং, এগুলো কিন্তু অনেক মানে ভালো লাগতেছে না। সো আমি 1.2 করে দিয়েছি, একটু কম করে দিতেছি লেটার স্পেসিং। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডিলিট ইট। সো 1.2 ভালো লাগতেছে না, আমি লেটসে 1.5 করে দিতেছি। এখন 1.5 করে দিলাম। ওকে, উই হ্যাভ প্রেসড দিস বাটন 0 টাইমস, গেল। এখন আমরা চাই যে এখানে একটা বাটন থাকবে, এই বাটনে যখন আমি ক্লিক করব তখন এই 0 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে। সো এই জিনিসটা আমরা কেমনি করতে পারি বলেন তো? এই জিনিসটা করার জন্য লেটসে আমি একটা ভেরিয়েবল নিলাম। এখন আমি যদি একটা কাজ করি যে এই বাটনে যখন আমি ক্লিক করব, ভেরিয়েবলের মান আমি 0 থেকে 1 করে দিব,
2 করে দিব, 3 করে দিব, 4 করে দিব এবং এই ভেরিয়েবলের মানটাই এখানে দেখাবো। তাইলে কি আমার কাজটা হয়ে যায় না? আর একটু চিন্তা করেন আমি কি করতে চাচ্ছি। আমি করতে চাচ্ছি হচ্ছে গিয়ে এখানে একটা বাটন থাকবে, এই বাটনে যখন আমি ক্লিক করব এই 0টা আপডেট হবে, 0 থেকে 1 হবে, 1 থেকে 2 হবে, 2 থেকে 3 হবে। সো এরকম আপডেট হইতে হইতে সামনে যাইতে থাকবে, ঠিক আছে? সো এটা আমার উদ্দেশ্য। সো এই কাজটা আমি কেমনে করতে পারি? লেটস সে আমি যদি একটা ভেরিয়েবল নেই, যে একটা ভেরিয়েবলের ভ্যালু আমি প্রথমে ইনিশিয়ালি 0 রাখলাম, তারপর যখন আমি বাটনে ক্লিক করব তখন আমি ভেরিয়েবলের মানটা করে দিব 1, যখন আমি আবার ক্লিক করব 1 থেকে আরও একবারে আমি করে দিব 2, আর এই যে ভেরিয়েবলের ভ্যালুটা যদি আমি এখানে প্রিন্ট করে দেই তাইলেই তো আমাদের কাজটা হয়ে যায়, রাইট? সো প্রথমে একটা ভেরিয়েবল নিতে হবে। সো ভেরিয়েবল নেওয়ার জন্য আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে গিয়ে আমরা এই বিল্ড মেথডের ভিতরে স্কোপটা একটু দেখে রাখেন। বিল্ড মেথডের ভেতরে মানে স্টেটলেস উইজেটে আপনারা যখন কোনো ভেরিয়েবল ডিফাইন করবেন তখন ভেরিয়েবলগুলো কিন্তু এইখানে না, ভেরিয়েবলগুলো কিন্তু এই বিল্ড মেথডের ভেতরে আপনারা ডিফাইন করবেন, ঠিক আছে? সো এই বিল্ড মেথডের ভিতরে আসেন, var অথবা আমরা চাইলে যেহেতু ইন্টিজার আমরা জানি ইন্টিজার হবে, সো আমরা ইন্ট একটা ভেরিয়েবল নিয়ে নিতেছি, ইন্ট তারপর ধরেন কাউন্ট নামে একটা ভেরিয়েবল আমরা নিলাম এবং কাউন্টের ভ্যালুটা ইনিশিয়ালি রেখে দিলাম হচ্ছে গিয়ে 0। ওকে, সো আপনারা চাইলে এই ক্লাসের মধ্যেও প্রপার্টিস ডিফাইন করতে পারেন, মানে এই কাউন্টটাকে আপনারা চাইলে এখানেও রাখতে পারেন, কোনো সমস্যা নাই, বাট উই প্রেফার যে বিল্ড মেথডের মধ্যে আর কি যে কি। ওকে, সো এখানেও রাখতে পারেন, কোনো সমস্যা নাই, দ্য ক্লাস ইজ ইমিউটেবল বাট আরন্ট ফাইনাল। সো আপনারা যদি এইখানে যদি রাখেন তাহলে এই জিনিসটা কী করতে হবে, এই জিনিসটাকে ফাইনাল করে দিতে হবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আপনারা যদি এই ক্লাসের সাথে মানে ক্লাসের যে কনস্ট্রাক্টর আছে এই কনস্ট্রাক্টরের সাথে যদি আপনারা ভ্যালুর কোনো একটা প্রপার্টি যদি ডিফাইন করেন, লাইক একটা ভেরিয়েবল ডিফাইন করেন, একটা মেথড যদি এখানে ডিফাইন করেন, তাহলে সবগুলা জিনিসকে এখানে ফাইনাল করে দেওয়া লাগবে। ফাইনাল না করে দিলে কোনো সমস্যা নাই, একটা ওয়ার্নিং আসবে আর কিছু না। সো আমরা এই বিল্ড মেথডের ভিতরে এই কাউন্টটাকে আমরা ডিফাইন করবো আর কি। সো ডিফাইন করলাম, ভালো কথা। এখন আমরা কি করব চাচ্ছি যে এখানে একটা বাটন থাকবে। সো বাটন নিয়ে আমরা পরের ভিডিওতে কথা বলবো।